তো আজকের ভিডিওতে আমরা শিখতে চলতেছি এমন একটা স্ট্র্যাটেজি যেটাকে আমরা সাধারণত মাস্টার ক্যান্ডেল স্ট্র্যাটেজি বলে থাকি। এইটা একটা পাওয়ারফুল প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি যেটা সাধারণত প্রফেশনালরা ইউজ করে থাকে। যেটা ইউজ করে তারা আরও বেশি প্রফিট জেনারেট করে। তো এই স্ট্র্যাটেজিটা আপনিও ইউজ করে মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর এটা ইউজ করতে গেলে এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আপনাকে ফার্স্টে জানতে হবে। তো এখানে একটা পয়েন্টও মিস করা যাবে না। তো এই ভিডিওতে আমরা মাস্টার ক্যান্ডেল স্ট্র্যাটেজি ইউজ করা শিখব, সাথে এইটাও শিখব যে কোন ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবার প্রথমে চার্টে আমাদেরকে মাস্টার ক্যান্ডেলকে চিনতে হবে, দেন চেনার পরেই আমরা ওইটাকে ইউজ করতে পারবো। তো আমরা ফার্স্টে দেখব যে মাস্টার ক্যান্ডেল কি। মাস্টার ক্যান্ডেল সাধারণত লম্বা একটা ক্যান্ডেল হয়, যেটার বডিটা অনেক লম্বা হয়, আর এইখানে যে উইকটা আছে উইকটা সাধারণত ছোট হয়ে থাকে। আর এই ক্যান্ডেলের রং যে কোনো একটা হতে পারে, রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। এটা বুলিশ ক্যান্ডেল হতে পারে এবং বেয়ারিশ ক্যান্ডেলও হতে পারে। তো চলেন এবার আমরা চার্টে যেয়ে দেখি। এইখান থেকে প্রাইস ডাউনের দিকে যাইতেছে এবং সেলাররা নিচের দিকে এটাকে পুশ করতেছে মার্কেটকে। তো এইখানে হঠাৎ করে একটা মাস্টার ক্যান্ডেল তৈরি হয়ে গেছে গ্রিন। কিন্তু একটা দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মাস্টার ক্যান্ডেলটা বড় হতে হবে আর এটার বডিটাও অনেক লম্বা হতে হবে। এইখানে এমনও হতে পারে যে একটা লম্বা ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু ওইটা বডির থেকে ওইটা উইক বেশি হয়েছে, তো ওইটাকে আমরা মাস্টার ক্যান্ডেল হিসেবে ধরবো না। তো এই ক্যান্ডেলের কালার গ্রিন হতে পারে, রেডও হতে পারে। তো এখানে মার্কেট নিচের দিকে নেমে ক্লোজ করছে, আর এখানে যদি আমরা দেখি এই ক্যান্ডেলে অ্যাগ্রেসিভভাবে এখানে সেলিং হয়েছে, যার ফলে এখানে একটা মাস্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এরপরে যে ক্যান্ডেলগুলো এগুলো সাধারণত ছোট ছোট ক্যান্ডেল হয়ে থাকে, ফলে এইখানে আমাদের মাস্টার ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে মাস্টার ক্যান্ডেলকে নিয়ে সহ এখানে 5টা ক্যান্ডেল তৈরি হয়েছে। শুধুমাত্র মাস্টার ক্যান্ডেল ছাড়াও অন্যান্য ক্যান্ডেলগুলো এখানে ছোট হতে হবে। আর এইখানে যে ছোট ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এগুলোকে সাধারণত চাইল্ড ক্যান্ডেল বলা হয়। এই প্যাটার্নে মাস্টার ক্যান্ডেলের সাথে চাইল্ড ক্যান্ডেলগুলো তৈরি হতে হবে। আর এই প্যাটার্নটা তৈরি হতে মিনিমাম 4টে ক্যান্ডেল এখানে ছোট ক্যান্ডেল তৈরি হতে হবে। আর এই 4টে ক্যান্ডেলের কালার যে কোনো কালারই হতে পারে, মানে ক্যান্ডেলের কালার রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, ওইটা বড় কথা না। এখানে বিষয় যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে চাইল্ড ক্যান্ডেলগুলা মাস্টার যে ক্যান্ডেলটা আছে এইটাকে যেন কোনোভাবে ব্রেক না করে। তার মানে এখানে কোনো চাইল্ড ক্যান্ডেল যেন মাস্টার ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে না পারে, হাইয়ের উপরে ক্লোজ না করতে পারে, ঠিক তেমনভাবে যেন ডাউন সাইডে ব্রেক না করতে পারে, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেখানে মার্কেটে হাই সেলিং চলতেছে এবং মার্কেটে প্রাইস লাগাতার ডাউনের দিকে যেতেছে, তো ওই চার্টে যদি এমন প্যাটার্ন তৈরি হয় যে মাস্টার ক্যান্ডেলের সাথে চাইল্ড ক্যান্ডেলগুলো আছে, তার মানে এখানে বুঝবেন যে মার্কেট পুরা কনসলিডেশন জোনে আছে। তো এই কনসলিডেশন জোনের মানে কি? তো এইখানে বায়ার এবং সেলারদের পুরাপুরি ফাইট চলতে থাকে। বায়ার প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেলার প্রাইসকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করে, যার ফলে এখানে প্রাইস উপর নিচে করতে থাকে। এখানে যদি ক্যান্ডেলগুলো এইভাবে তৈরি হয় তো এইখানে বোঝেন যে প্রাইস বড় একটা মুভ দেওয়ার জন্য রেডি হচ্ছে। এখানে প্রাইস উপর দিকেও যেতে পারে এবং নিচের দিকেও কিন্তু যেতে পারে। ওকে, তো এখানে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে মার্কেট যদি উপর দিকে ব্রেক করে বা নিচের দিকে ব্রেক করে, তো আমরা কি আমাদের এন্ট্রি কি আপের দিকে নিতে পারবো নাকি আমরা ডাউন সাইডের দিকে এন্ট্রি নিতে পারবো? মানে কোন দিকে আমরা ট্রেড নেব? উপরের দিকে ট্রেড নিব, বুলিশ দিকে ট্রেড নিব, নাকি আমরা বেয়ারিশ দিকে ট্রেড নেব? তো এখানে কোন দিকে ট্রেড সব থেকে আমাদের ফেভারে আসবে, বুলিশ নাকি বেয়ারিশ? তো এখানে বুলিশ যেটা আছে ওইটা আমাদের ফেভারের সব থেকে বেশি থাকবে। মানে যদি মার্কেটে এরকম প্যাটার্ন তৈরি হওয়া দেখি আমরা, তাহলে আমাদের বেয়ারিশের থেকে বুলিশ দিকে ট্রেড নেওয়াটা বেস্ট হবে। কিন্তু যে এখানে এন্ট্রি নেওয়ার আগে কিছু কথা আপনাদেরকে মনে রাখতে হবে, তা না হলে এখানে আপনারা লসও করতে পারেন। তো এখানে আপসাইডের দিকে ব্রেকআউট হলেই আমরা এন্ট্রি নিব না, আমরা খেয়াল করব ব্রেকআউট ক্যান্ডেলটার দিকে। তো এই ক্যান্ডেলটা যদি মাস্টার ক্যান্ডেলকে ব্রেক করে উপরে ক্লোজ করে, বডির উপর নির্ভর করে আমাদের ট্রেড। মাস্টার ক্যান্ডেলের 60%-এর উপরে যদি বডি ক্লোজ করে, তো এটা বুলিশ রিভার্সালের সিগন্যাল তৈরি হয়। তো এখানে এন্ট্রি কোথায় নেবেন? এই ক্যান্ডেলটা যদি মাস্টার ক্যান্ডেলকে ব্রেক করে উপরে ক্লোজ করে, তাহলে এখানে আমাদের ওয়েট করতে হবে ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য। তো এটা যদি মাস্টার ক্যান্ডেলকে ব্রেক করে উপরে ক্লোজ করে, দেন আমরা ওর পরের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি এখানে প্লেস করব। আর আমাদের স্টপ লসটা আমরা কোথায় লাগাবো? এই স্টপ লসটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এখানে। তো এখানে স্টপ লস আমরা এই ক্যান্ডেলের নিচে লাগাতে পারি, ধরেন ঠিক এই জায়গাটা আমরা এটা লাগাতে পারি। আর তাহলেই আমরা এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। তো এইখানে সর্বপ্রথম আপনাদেরকে চার্টে প্র্যাকটিস করবেন, দেন আপনারা চার্টের উপর এইটা অ্যাপ্লাই করবেন। ওকে।